তো এই দিনটা ছিল আমার অষ্টমঙ্গলার দিন, আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু আমি তো খুব চিন্তায় ছিলাম, নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে আবার কি অত্যাচার করবে বাবা। সেটা তোমাকে আমি তোমাদের বাড়িতেও করব, তুমি কি ভাবো আমার সাহস কম নাকি যে শুধু নিজের বাড়িতে তো গিয়েই করবো? আমরা আসার আগে থেকে আমার বাড়িতে সবাই সব কিছু পিড়ি টিড়ি সব রেডি করে রেখেছিল, মানে যা যা রিচুয়ালস আছে সব কিছু করার জন্য। তো এখানে আমার মা, বেশিরভাগটা মা আমার গুছিয়ে দিয়েছে। তারপর ফার্স্টেই মা, মানে আমি জানি না, আমার ঠিক মনে নেই আর কেউ আশীর্বাদ করেছিল কি না, বাট মনে হয় আমার মা, মানে আমার মাই শুধু করেছিল। আমি বলছিলাম যে আজকে আবার মিষ্টি খাওয়াবে। তো আমি যাই হোক, আমি মাকে বলেই রেখেছিলাম যে আজকে কিন্তু মা বেশি মিষ্টি খাইও না। আর সবাই ভাবছে যে আমি, মানে আমার চোখটা একদম ঘুম ঘুম হয়ে রয়েছে। সত্যি কথা বলতে বিয়ের যে প্রেশারটা ছিল, প্রেশার বড় ভুল, মানে বিয়ের যে একটা হেডেক ছিল, একটা চিন্তা যেটা হয় আর কি বেসিক্যালি, সেটাই, যার জন্য আমার একদমই ঘুম হয়নি। বাট আমার বরকে দেখে মনে হচ্ছে ও ভীষণ ঘুমিয়েছে। কিন্তু যাই হোক, মানে সত্যি কথা বলতে ও তেমন একটা ঘুমোয়নি। আমি আর কি ঘুমাবো, আমার ঘুম তো বিয়ের দিনই চলে গেছে, যা অত্যাচার। হ্যাঁ, সে তো তোমার যাবেই, চুপ করে থাকো, নাহলে আরও কপালে দুঃখ আছে। তো এখানে হচ্ছে আমার বরকে বরণ করা হচ্ছে, আর এরপরেই মানে আমাকে বরণ করবে। যাই হোক, আমাকে করলো না, এরপর হচ্ছে আমার বরকে মিষ্টি খাওয়ানো হলো। ওমা, তো করবে না, জামাই আগে তারপরে মেয়ে? তুমি চুপ করে থাকো, মিষ্টি তো গপ গপ করে মেরে দিলা, চুপ কি, করে কে থাকো। বলেছে? তুমি তো 4টে মিষ্টি খেয়েছিলে। মেরে শেষ করে দেবো, মুখ বন্ধ রাখো। তো যাই হোক, এখানে এখন মিষ্টি খাওয়ার পর্বটা চলতে থাক, আর আমাদের ঝগড়াটা এরম অফলাইনে চলতে থাক, যেটা তোমরা বুঝতে পারবে, মানে অনলাইনেও বুঝতে পারবে। যাই হোক, তারপর আমি প্রণাম করে নিলাম, আর আমার দেখা দেখি ও প্রণাম করছে, জানে না তো, শিক্ষা নেই তো। কি বলে, আমি সম্মান বেশি দিই তোমার মাকে? হ্যাঁ জানি তো, ওই জন্যই যাতে পেতে পারো জিনিসপত্র, ওই জন্যে। ও, তো এখানে একটা গজলা হচ্ছিল যে কোন ব্যাগে জামা কাপড় আমরা নিয়ে এসেছি না নিয়ে এসেছি। আর এই সময়টা না আমি ভাবছিলাম যে এখন আমি যাচ্ছি আমার রুমটাতে। হ্যাঁ হ্যাঁ, একটা ভাগাড়ে যাচ্ছি যেখানে একটা বলদ শুয়ে থাকতো সারাদিন, চুপ করে থাকো, একদম বেশি কথা বলবে আর না। চিতা নিয়ে ঘাটতো। এরপর আমি ঢুকলাম আমার রুমটাতে, আর এই ফিলিংসটা একমাত্র একটা মেয়েই বোঝে। যাক, এতদিন পরে ঘরটা ঢুকে আমি দেখছি কিছু মানুষের বসবাস। চুপ করে থাকো, মানুষের বসবাস মানে কি? মানুষের বসবাস হলেও এখন তো আবার আমি একটা শয়তানকে নিয়ে এসেছি ঘরের মধ্যেই, না? সেই তো খারাপই হয়ে গেল জিনিসটা। এই শয়তানের সাথে থাকতে থাকতে অনেক সময় মানুষ শয়তান হয়ে যায়, কি করা যাবে। ঠিক আছে, আমি তোমাকে পরে দেখাচ্ছি, দাঁড়াও, মজা দেখাচ্ছি। তো এটা ছিল আমাদের, মানে আমাদের অষ্টমঙ্গলার ব্লগ। ভালো লাগলে একটা লাইক করে দিও। হেই। পাঠা।